হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো, কালকে রাত্রেবেলা যে হাঁসের মাংসটা রান্না করেছিলাম, মানে করেছিল মা, সেটা রয়ে গেছে অনেকটাই। আর এখানে রান্না করেছি মেটে আলু দিয়ে তরকারি আর পাট শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই যে উনুনের পর দিয়ে দিয়েছি দুধ, তো এখন দুধটা হতে থাক। হচ্ছে সেই দিনটা, আজকে হচ্ছে মা চলে যাবে বৃষ্টি বর্ষার ভিতর। তো এই যে কদিন ধরে মানে দুদিন টানা বৃষ্টি, একদিন পুরো বৃষ্টি, আর আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে। আর দেখো ঘর বাড়ির অবস্থা, সেই তোমাদের পিছন ক্যামেরায় দেখাচ্ছি। এরকম ঘর বাড়ির অবস্থা, টিন তো সব দেখে গেছিলো। তো কিছুটা আমার মা পরিষ্কার করে দিয়েছে, এখানে কিছু ডাল টাল আছে, ওগুলো আমরাও কেটেছি, মা কেটেছে। তো এখন তো ওয়েদারটা খুবই খারাপ, মানে ফাল্গুন মাস কেউ বলবে না, এতটা শীত, এই গরমে শীত, এই জন্য ওয়েদারের জন্য শরীরটাও খারাপ যাচ্ছে। তো চলো এখন মাকে ডেকে ভাতটা খাইয়ে দিই। আজকে সকালবেলাটা মাকে আর রান্না করতে দিইনি। সেই তো বাড়ি গিয়ে কত রান্না বান্না করবে। আমরাও মাঝে মধ্যে মানে কি মাসের ভিতর একটা দিন হলেও বাবার বাড়িতে যাই। তো আমার আরও দুটো বোন আছে, ওরাও আসে। মার কিন্তু প্রচুর খাটতে হয়, তাই মাকে না আমাদের বাড়িতে এসে ওই যে একটুখানি একবেলা রান্না, মায়ের হাতের রান্না যেহেতু ভীষণ পছন্দ করি, তাই জন্য একটু করতে দিই। এই যেমন হাঁসের মাংসটা, তো মা না এমনই হয়, সবারই মা এমনই হয় যে মেয়েদের কাজ করা দেখলে বসে থাকতে পারে না, ওই মেয়েকে একটু কাজে হাত দেবেই। যেমন এই যে আমাদের বাড়িতে যে ঘরে গাছ পড়েছিল, গাছে যত জ্বালানি হয়েছে, মা দেখি কি কাটতে বসে গেছে। এরকম সব মায়েরাই করে। তো দেখো মা কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরাও করে নিয়েছি, মার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এদিকে সিঞ্জিনের বাবার কাছ থেকে মানে বান্টি ওই ফটো দুটো বের করে নিয়ে এসছে, বলছে এদি কত সুন্দর লাগছে না। তো দুটো ফটো বের করেছে, তাই আমাকে দেখাচ্ছে। আর এই যে মা তো রেডি, মাকে খুব বলছি যে থাকো আরেকটা দিন, মা বলছে না বাবা আর থাকতে পারবো না, তোর বাবা এমনিই বকছে। তারপরে মা আবার কি করবে জানো তো, এখান থেকে আরেকটা মার মানে কি আমার মার জেঠু বাড়ি, মানে আমার একটা দাদু বাড়ি, সেখানে যাবে। তো সেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, জায়গাটার নাম হচ্ছে পাটশিমলের ভিতর দিয়ে যেতে হয় বাগানগা। তো সেখানে যাবে বেড়াতে, ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছে। আজকে থাকতো না জানো তো, আগের দিন বৃষ্টির জন্য, তাই মাকে জোর টোর করে রেখে দিয়েছে। আর মা আসলে সত্যি মনটা এত ভালো লাগে, মনে হয় যে এই যে শ্বশুরবাড়িতে সবাই তো নিজেদেরই লোক, কিন্তু ওই যে মা আসলে যে ফিলিংসটা হয়, ওই ফিলিংসটা কিন্তু কাউকে বোঝানো যাবে না। যদি মা বাবা আসে, মনের ভিতর একটা আলাদাই ফিলিংস হয়, আনন্দ হয়। তো মা বোন তো চলে যাবে, সত্যি মনটা খারাপ লাগছে। 3 দিন মানে 3 থেকে 4 দিন এই যে হলো মা রয়েছে। কোথা দিয়ে যে টাইমটা কেটে গেছে আমি নিজেও জানি না। আর আমার মেয়েটার না সকাল থেকে মনটা খারাপ, যেই শুনেছে দিদুন আর বান্টি মাসি চলে যাবে, অমনি মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। তো মা তো রেডি হয়েই গেছে, কোনোভাবে আর থাকা মানে মাকে রাখা যাবে না। তো মাকে একটু জড়িয়ে ধরলাম। আর এই যে বোন বলছে দি তুই কান্না করিস না, মানে ভাবছে যে আমি ভিডিও করছি, তাই ও বলছে, কিন্তু আমি তো ভয়েসটা মিউট করে দিলাম। কান্না আর করবো কেন, আবার তো গিয়ে দেখা হবে, তাই না? তো চলো, তো মাকে এখন বললি বাস তো চলেই আসবে, বাড়ির সামনে থেকেই বাস ধরবে। তোমরা তো জানো আমাদের উঠোনের পরেই বাস, মানে উঠোন বলতে কি রাস্তার পরেই যেহেতু বাড়ি। তো এই যে ফটোগুলো বান্টি নিয়ে যাবে বাড়িতে, তাই মাকে বলছি। মা আবার আমার শাশুড়ি মাকে বলছে যে দিদি যেও। তো শাশুড়ি মা আবার মাকে বলছে কি একটা বলেছে, অমনি আমার খারাপ লেগেছে যে শাশুড়ি মা কী বলছে। তো মাকে বলছে না দিদি যাওয়া হবে না, তাই আমি অনেক কিছু বললাম, সেটা মিউট করে দিলাম আর তোমাদের শোনালাম না। থাক, অনেক কথা আছে, সেগুলো না বললেও চলবে, তাই না? তো এই যে দেখো মা ছবিগুলো এখন ব্যাগের ভিতর পুরে দিচ্ছে, যাতে এই বাস গাড়িতে তো আর ঠিক নেই কোথায় কখন পড়ে যাবে, তাই জন্য 3টে ব্যাগ হয়েছে। তো এখন মা বেরোবে। মার তো সে সকাল থেকেই বলছে তাড়াতাড়ি রান্না কর বাবা, আমি তো বাড়িতে যাব, বাড়িতে মানে কি ওনার জেঠু বাড়ি যাবে। তো বাবা বারণ করছে যে একবারে বাড়ি চলে যাও। আর আমাদের বাড়ির পাশে যেহেতু ওই মার জেঠু বাড়ি, তাই জন্য মা আর কি তাড়াহুড়ো করে একবার গেলেও আর যাবে সেখানে, তাই জন্য মার যেহেতু বুঝতেই পারছো নিজের বাড়ির একটা আলাদাই ইয়ে থাকে, তাই না?
জেঠু জেঠিমা বৌদি এই যে সম্পর্কগুলো এগুলো কিন্তু অন্যরকম হয়, কতদিন পরে গিয়ে দেখবে সেই জিনিসটা। তো মা বলছে যাবই, তোর বাবার কথা আমি শুনবো না। তো তাই জন্য মা এখন যাবে। আর আমার মেয়েটাকে দেখো, মেয়েটা তো এখন আসবেই না দিদুনের কাছে, রেগেই গেছে যে আমাদের বাড়ি আসলে বলবে আসবে না, 1.5 বছর পরে আসবে, এরকম। আমার মেয়ে আবার অনেক পাকা পাকা কথা বলে, তো ক্যামেরা দেখলে বলে না, কিন্তু এখন আমি এমনি করে ক্যামেরা ধরেছি। আর দেখো মুখটা কেমন করে রয়েছে, ওর কিন্তু খুব রাগ হচ্ছে দিদুনের পর। দিদুন কোনো কথাই শুনছে না, এখন কি শোনা যায় বলো? এমনি তো রেডি হয়ে গেছে, তো মেয়েটাকে বুঝিয়ে পারছি না। মেয়েটাকে মা কোলে নিয়ে এই রাস্তার এখানে নিয়ে আসছে। আবারও আসবে না দিদুন, চলো মা যাও কলে গিয়ে বসো, আবার আসবে না। অদিতি দিদির বাড়ি জন্মদিন, তোমার জন্মদিন তো দিদুন বাড়ি হয়। দাদু কত বাজার করে নিয়ে আসে, কেক নিয়ে আসে, দিদুন রান্না করে দেয়, কত মানুষের নিমন্ত্রণ করে দিদুন, ভাবো। চলো চলো, ওই যে বসে রয়েছি, যাও 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 যাও, কষ্ট পাবে, যাও কষ্ট পাবে। দাদু নিয়ে আসবে না, আসো না, দেবে না, আরো থাকতে হবে। আসো দাদা। যাও। সিঞ্জিনির রাগটা যেন কেমন যেন ভাঙছিলই না। তো অনেক বললাম যে যাও তোমার মাসিমণির কাছে গিয়ে বসো। আর এই দেখো তোমার পুতুলটা কত সুন্দর বানিয়ে দিয়েছে, বসো মা, অনেক দিন পরেই তো এসছে, মাসিরা চলে যাবে, আবার তো আমরা যাব মাসি বাড়ি। ওই বলে কয়ে তারপরে এই যে বসালাম। তো এখনই বাস ঢুকে পড়বে, বুঝতে পেরেছো? ওই যে বাসটা দেখো, মা দৌড়াতে দৌড়াতে ধরলো। তো এই যে বান্টি তো কিছুই নেয়নি, মার হাতে 3টে ব্যাগ, বাসে না প্রচণ্ড ভিড়। তো মাকে বললাম জায়গা নিয়ে বসে পড়ো, আর পৌঁছে কিন্তু ফোন করো। এখান থেকে যেমন পাটশিমলে বেশি একটা দূর না, মানে ওই হ্যালেঞ্চার পরেই পাটশিমলে, তারপরে হচ্ছে বাগানগা। তো যেতে যতটা টাইম লাগে, তো ওরা বেরিয়ে যাক, তারপরে আমার সমস্ত কাজ বাজ আছে, বুঝতেই পারছো। আমি না একদিনের জামা কাপড় আর ধুইনি, সেই বৃষ্টি বর্ষার দিনে আজকে আবার রোদটা উঠেছে, আর মেয়েটার না মনটা খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে পেরেছো। আর সিঞ্জিনির বাবাকে গিয়ে বললাম তোমার শাশুড়ি মা চলে গেছে, শালিটা চলে গেল। তো আবার একটু মিসকে মিসকে হাসছে, বলছে আবার তো তোমরা যাবা। তো এই যা, তো দেখো এখন আমি কাজকর্ম করব। আর অনেক কথা বলছিল, সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শোনালাম না। সকালবেলা তো রান্না বান্না করেছি, মা খেয়ে চলে গেল, বোন খেয়ে চলে গেল, আমরাও খেলাম। এখন চলো, মনটা না কেমন যেন অস্থির হয়ে পড়েছে, আর কোনো কাজই করতে ভাল লাগছে না। অনেকটা টাইম বসে থেকে ভাবলাম যে আজকে যখন রোদটা উঠেছে, তাহলে চলো একটু ওই বালিশ কাঁথা যে ছাদের উপর ঘুমিয়েছিলাম, ওই দেখো বালিশগুলো রোদ্রে দিয়েছি। তো ভাবলাম ট্যাঙ্কি থেকে জল তুলতে হবে, তাহলে থাক, এখন আর ওইগুলো মানে ওখানে দেব না। আর এই যে দেখো 2টো শাড়ি, যে শাড়িটা পরে দেখেছিলে ভিডিও করেছিলাম, তো এতে না আবির লেগেছে। তো আবির লাগলে ওই ভাঁজে তো রাখা যায় না, তাই ভাবলাম যে ধুয়ে দিই। সব জামা কাপড়গুলো এখন ভিজাবো, ভিজানোর পরে জামা কাপড়গুলো কেচে দেবো। আর রোদটা ভালোই এসছে, তো যদিও আবার বিকালের দিকে একটু ছিটেফোঁটা বৃষ্টিও হবে। এখনের ওয়েদারের অবস্থা কি বলবো, এই বৃষ্টি, এই রোদ, এই ঠান্ডা, এই গরম, মানে ওয়েদারের জন্য মানুষের পরিস্থিতিও খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো বালতিটা নিয়ে নিলাম, এখন এই জামা কাপড় মানে এই শাড়িগুলো আগের থেকে তুলে রাখবো। তো তুলে রাখার পরে এই মানে যে গুলাটা থাকবে তার ভিতরে এই বিছানার চাদর বলো, মেয়ের জামা কাপড় বলো, এগুলো আর কি ধুয়ে দেবো। আর মানে ঘরের ভিতর যে বিছানার চাদরটা ছিল সেটা আর কি ধুয়ে দিলাম। আর নতুন বিছানার চাদরটা এই যে ফার্স্ট টাইম ধুচ্ছি, সেই তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম না, পাঠিয়েছিলাম, তো তারপরে এই যে গিয়ে উঠালাম। তো এই বিছানা চাদরটা না একটুও রং ওঠেনি, আর এত সুন্দর, 300 টাকা দিয়ে কিনেছিলাম, তোমাদের তো বলিনি। তো এই দেখো এখন সব মেলে দিচ্ছি এক এক করে। তো জামা কাপড় মেলে স্নান টান করে এখন এসছি কি বলতো খেতে। তো খাওয়া দাওয়া তো করতে হবে, খিদেও নেই। আর সিঞ্জিনির বাবার জানি না কি হয়েছে, একদমই খেতে চাইছে না। তার ভিতর দেখো এই বাড়িতে এসে এতগুলো বাসন মেজেছি, যত নুড়ি ছিল সেগুলো মেজেছি, এই যে চক দিয়ে সব মিটকেসটাকে মানে দাগিয়ে দিয়েছি যদি আরশোলা ঢোকে। তো এই যে সব কিছু রয়েছে, এখন কটা ভাত খাবো। আর দুধটা এখন আর খাবো না, রাত্রেবেলাই খাবো ভেবেছি। সেদ্ধ ভাত রান্না করবো, সিদ্ধ ভাতের সঙ্গে খাবো। তো এই যে বাসনপত্র মেজে টেজে বাগা, আবার দেখো ওয়েদারটা খারাপ হয়ে গেছে। আর আমাদের এখানে একটা মৌচাক ছিল, সেটা আর কি পড়ে গেছে।
তো সেখান থেকে না প্রচণ্ড পরিমাণে পচা পচা গন্ধ বেরোচ্ছে, গন্ধের জন্য এখানে বসাও যাচ্ছে না। তো ওই গন্ধের জন্য মনে আরও বেশি খেতে পারছি না, এই হচ্ছে। তো মার জন্য না মনটা সত্যি খারাপ লাগছে যে একসঙ্গে গিয়ে যে জায়গা হতো না, এক জায়গায় বসতাম ও বসতাম, এই করে বসে বসে খেতাম। তো মেয়েটাকে বই পড়াতে বেশি মনটা তো সত্যিই ভালো লাগছে না, তো ভাবলাম রিলস বানাই। রিলস বানালে মনটা ভালো লাগবে, কারণ এতদিন মা ছিল, ভালোই লাগছিল, এখন মা নেই, মানে কোথায় মানে সত্যি মনটা ভালো লাগছে না, তাই রিলস বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো। আর এখন থেকে না আমি একটু ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কারণ বড় ব্লগ দিলে তোমরা তো দেখোই না।